আকাশে এরকম তারকা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই তারকা থেকে সমান
এখন যে আমরা ইংরেজি বাংলা হিসাব করি ৮ বা ৮০ বৈশাখ জ্যৈষ্ঠ ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো মানুষের তৈরি করা একটা মতাদর্শ। ২১ সালে তাদের পোষণ ২১ সালে ইবাদতের পোষণ করণের মতো পাবেন না যে ২১শে ফেব্রুয়ারি থেকে ছোট করা হবে বলা যাবে না। বা বৈশাখের প্রথম তারিখে সবে মেরাজ বা রবিউল আউয়াল বা সবে রমজান শুরু বলা যাবে না। কি এই কথা বলতে বলা যাবে না। যে জিনিসটার সাথে মুসলমানদের ইবাদতের সাথে সম্পর্ক সেই মাসগুলো আরবি মাস। অথচ মুসলমান আজকে কত জায়গায় হয়ে গেছে ইসলাম থেকে দূরে সরে গেছে যে আরবি মাস পড়তে কখন আসতে যাচ্ছে এখানে খুব ভালো শুধু তাই না দেশ স্বাধীন করার জন্য কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কত মানুষ পক্ষ হয়ে এখনো বন্ধুত্ব বরণ করতেছে। অথচ বাংলা ভাষায় কিন্তু মুখে বলে বলে বাংলা এখানে অনেক মানুষ আছেন আছে ডাক্তার জিজ্ঞাসা করে বলেন তো বাংলা ভাষায় কত তারিখ কোন মাসে তো ভাই বলতেছিলাম যে মুসলমানের জিন্দেগিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অসংখ্য নিয়ামত পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে চন্দ্র সূর্য এটা একটা নিয়ামত। এই যে মাস দিন আসতেছে এটা একটা কি নিয়ামত। যেরকম শাবানের ৪ দিনে হলে ১৪ তারিখ থেকে রাত দিয়ে যায় বৃষ্টির দিনে কথা বলে বৃষ্টির দিনে কোন মাসের সাথে সম্পর্ক? এই যে মহরম রোজা রাখলে ইংরেজি মাসের হিসাবে না মহরম মাসের হিসাব আমরা আসলে ব্যাপক হতে পারি। এই জন্য আজকে মুসলমানদের মুসলমানদের চলতেছে, মুসলমানদের অনেক করোনা শুরু হয়েছে। মুসলমানের মধ্যে মুসলমানিত্বের সাথে সম্পর্ক মুসলমানের জিন্দিগিটা আমাদের খুব জিন্দিগি না, মুসলমানের জিন্দিগি হলো সবচেয়ে রাজনীতি সবচেয়ে আলিশান তার জিন্দেগি মুসলমানের জিন্দেগি, সবথেকে চৌকস বুদ্ধিমান এবং যথাযথ যুগ উপযোগী জিন্দেগি হলো মুসলমান। আমার এই কথাগুলো আপনাদের কাছে বুঝতে অসুবিধা হবে না, কারণ কেন আমাদের এই দিমাগ এবং আমাদের দিন কি এই মেজাজ আমাদের যার জন্য মুসলমান হওয়ার পরেও কাফেরের দালালি করি, কাফেরের দালালি করি, ইহুদির দালালি করি, মুসলিমের দালালি করি, তাই না?
তোমরা কি পারবে আমার নিয়ামতগুলো বর্ণনা করে শেষ করতে? কোশ্চিন করো না, নিয়ামত বর্ণনা করা যদি শুরু করো সকল মানুষকে তোমাদের হায়াত শেষ হবে, তারপরে নজর মারবে, তারপরে নজর মারবে, আস্তে 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 এক পর্যায়ে দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, আবার কিয়ামত হবে। তাহলে আমার নিয়ামত বর্ণনা করা শেষ হবে। আল্লাহ এত নিয়ামত শুধু সূর্য আর চন্দ্র কোথায় কোথায় বেরোবে না, এটা ফায়দা নেবে কেউ নিয়ামত, এটা ধর্মীয় নিয়ামত না, বাহ্যিক কিছু নিয়ামত আছে। আখিরাতের সাথে শুধু এই নিয়ামতের সম্পর্ক নয়, দুনিয়ার সাথে সূর্য যদি উদিত না হয় জমিনে ফসল উৎপন্ন হবে, জমিনে কি হবে না, হবে না। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আমি আসমানকে তোমাদের উপরে স্থাপন করি, জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি, আর আকাশ থেকে আমি পানি বর্ষণ করি, যেটাকে তোমরা বৃষ্টি করো। কেন? এই বৃষ্টি যখন জমিনের মধ্যে পতিত হয় তখন ওখান থেকে জমিন মৃত জমিন জীবিত হয়ে যায় এবং মৃত কব্বরগুলো বিভিন্ন বীজগুলো যখন জমিনের মধ্যে ফেলা হয়, আকাশের বৃষ্টির দ্বারা ওই মৃত অক্ষরের ভিতরে আমি আল্লাহ জীবন দান করে শস্যের আল্লাহ দেখবেন দিনের বেলা যারা কি রাত্রিবেলা নাইট ডিউটি করেন, অফিস করেন, বিভিন্ন কাজকর্ম করেন, গাড়ি চালায়, যেভাবে হোক রাত্রে যাপন করেন, সকালে যখন দিনের বেলা ঘুমাইতে আসবে দেখবেন দিনের বেলা ঘুম আর রাত্রে ঘুম কখনো এক হয়। রাত্রিবেলা 3 ঘন্টা ঘুমাইলে শরীরে যত ফ্রি মনে হয়, সারাদিন দিনে 6 ঘন্টা ঘুমাইলেও ঘুম কখনো হয় না। রাত্রিকে আমি এই জন্যই সৃষ্টি করেছি যেন তোমার ঘুমের জন্য আরামদায়ক হয়। সারাদিনকে তুমি পরিশ্রম করেছ, এই ক্লান্ত শরীরকে যেন শান্তির মধ্যে দিয়ে কিছু সময় অতিবাহিত করার মধ্যে দিয়ে তোমার শরীরকে ক্লান্তি দূর হয়ে যায়। এই জন্য চাষা এভাবে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছে। দেখো আল্লাহ বলেন রাত্রির দান করেছি, রাত্রি বলে যখন দিন আসে কেন দিন দিয়েছি? কারণ দিন না থাকলে তোমাদের কর্ম অবস্থা থাকবে, তোমাদের শরীর অলসতা
চলতে থাকে, এক সপ্তাহের পর শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসে, জীবনী আসে। কি কথা ঠিক না? আপনার গাড়ি মাউন্ট কাগজগুলো তিনি মিস্ত্রি থেকে বেশি গাড়ি কিছুই হইলে আর দেখবেন যদি মোটামুটি সূর্য নিয়মিত উদিত হয়, তাহলে দেখবেন মানুষের মধ্যে কাজের ইতিহা থাকে, অলসতা থাকে। আমি সূর্যের ব্যবস্থা করেছি, দিনের ব্যবস্থা করেছি, আলো দ্বারা তোমাদের ছায়াও করে দিই। কেন করে দিই? এই আলো যদি তোমাদের মধ্যে আমি বিচরণ থাকি, তাহলে তোমরা অলসতায় নিমজ্জিত হয়ে যাবে, তোমাদের সংসার জীবন কর্মজীবন ব্যর্থ হয়ে যাবে। তাহলে চন্দ্র সূর্য আল্লাহ কেমন কিনা, রাত্রি দিন সৃষ্টি করেছেন আল্লাহ কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এই ধরনের নিয়ামতের বর্ণনা যদি আমরা আলোচনা করি, তাহলে নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। কিন্তু নিয়ামত আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করার। আমি তোমার জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি, ভগবান উদ্দেশ্য একমাত্র আমার এই নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি এটা স্বীকার করো। স্বীকার করার নাম হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। স্বীকার মানে কি? স্বীকার সবসময় জবাব দিয়ে চললে হয় না, কিছু কিছু স্বীকার কাজ করা হলো। আল্লাহ বলেন দেখো শুধু তাই না, আমি মায়ের গর্ভের ভিতরে তোমাকে লালন পালন করেছি, যেখানে কোনো মানুষ তোমাকে কোনো সহযোগিতা করার ছিল। ওই জায়গায় বসেও আমি আল্লাহ তাআলা তোমাকে আমি খানা খাওয়াই তোমাকে বড় করেছি। ওখানে আমি ঠান্ডার মধ্যে ফেলে রাখি নাই, তোমাকে আমি এরকম আরামদায়ক গরম দিয়েছি যেটা তোমার স্বাস্থ্যের জন্য উপযোগী। কিন্তু দুনিয়াতে যখন চলে আসবে, আসার পরে কিন্তু ওই খাদ্য হতো। এখন আবার মায়ের স্তনে দুধ দিয়েছি, দুধটাও আবার একটা বালাতে বের করি নাই, কারণ একটা সিদ্ধ দিয়ে বের হইলে ধরে চোখ দিলে তোমার মাকে চলে যাবে। তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি মারা যাবে, কষ্ট হবে তোমার। এই জন্য আমি ছোট্ট 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 সিদ্ধ দিয়েছি। এই সিদ্ধটা না গরম, না ঠান্ডা, না খুব বৃষ্টি, না বাচ্চা, এমন সুন্দর দুধের ব্যবস্থা। আল্লাহ ডাকতে বলে ওই নামাজ বলে দেবে, ওই নামাজ এত দিন আল্লাহ এত স্বীকার করতে বলে যায় না। ও নাফরমান এত দিন আল্লাহ তাআলা কুদরতি পায় তো সেজদা দিতে ইচ্ছা হয় না। তুমি রাত্রিবেলা যখন ঘুমায় থাকো, রাত্রিবেলা তুমি ঘুমায় থাকার পর তোমার পিছনে আমি ফেরেশতা নিযুক্ত করে দিই, পাহাড় দাও। সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি আল্লাহ কেন ঘুমাই না? কারণ বান্দা আমি যদি ঘুমায় যাই আমাকে পাহাড় দিবে। মানুষ যখন ঘুমায় পড়ে তখন মানুষের ভিতরে কোনো জ্ঞান থাকে না, শুধু তার ভিতরে শ্বাস প্রশ্বাসটা চালু থাকে, বাকি কিন্তু সম্ভব হবে। আল্লাহ বলে ওই সময় আমি তোমার ভিতরে ফেরেশতা চালু মানে আমার বান্দা ঘুমাইতেছে পাহাড়। অনেকে
এগুলো মনে করতে পারি কিন্তু মুসলিম বলে বলিয়া কি কথা কথা বলছিস আপনাদের না কেন না তো চিন্তা করছেন এ বাহারে আপনারা স্টিল আলমারি বানাইছেন আপনারা জীবন কাজ করে আপনারা লাগাইতে পারেন একটু ফাঁক পেয়ে গেছে দেখবেন সকালবেলা দেখবেন একটু ভিডিও করে গেছে কি বলবে ওয়াটুন যদি একটু ফাঁক পায় দেখবেন একটু জ্বালা হয়ে গেছে সকালবেলা জ্বালা হয়ে গেছে কিন্তু আপনারা যদি দরজাটা খোলা আসতে পারবেন খুব জ্বালা হয়ে যাবে কথা বুঝতেছেন এইগুলা খুব সাদা সাদা খাওয়া খুব সাদা খাওয়া Allah Ta'ala La ta'khudhukum sinatun wa la nawm wa qad তুমি ঘুমায় থাকো আমি আহকামুল হাকিমিন যদি ঘুমায় পড়ি তুমি যখন ঘুমাও তোমার ইবাদত কোনো খোলা থাকে তুমি আমার বলা আল্লাহ তোমাকে মায়া করে বানাইছি ওয়া মা তুওয়াসিতু করে দিয়া যে কোনো প্রাণী সম্ভাবনা আসবে আমি আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি ও ফেরেশতারা আমার বান্দাকে পাহারাদার হয়ে যা যতক্ষণ আমার বান্দা ঘুমন্ত থাকবে সুবহানাল্লাহ বান্দা তো তোমার মতো পাহারাদার বান্দা কি নামাজ পড়ে নাই দরজা পড়ে নাই এসব কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছি বান্দা যদি নিয়ামত উজাড় হয় কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ নিয়ামত বাড়াই সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে অনেক নিয়ামত বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ আয়াত করেন ইয়া বনি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون আল্লাহ বলেন হে বনি ইসরাঈল শুনিয়া হে বনি ইসরাঈল নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম স্মরণ করো তোমাদেরকে আমি আল্লাহ যে সকল নিয়ামত দান করেছি কি নিয়ামত মুফাসসিরিন উল্লেখ করেন অনেকগুলি নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হলো আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য আসমান থেকে একটি সম্পূর্ণ একটি কিতাব অবতীর্ণ করেছেন এটা নিয়ামত কি নিয়ামত ওদের বনি ইসরাঈলকে আল্লাহ কোরআন দিয়ে নিয়ামত দিয়েছেন আমাদেরকে কি দিয়েছেন বনি ইসরাঈলকে আল্লাহ তাওরাত দান করেছেন নিয়ামত হিসেবে আমাদেরকে কি দিলেন আল্লাহ বলেন তোমাদেরকে তার চেয়েও শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি কোরআন দান সুবহানাল্লাহ কোরআন উম্মুল কোরআন সমস্ত কিতাবের মা আসমানি সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো উম্মুল কোরআন শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আমি আপনাকে বিশেষ একটি নিয়ামত দিয়েছি অনেকগুলো নিয়ামত যার মধ্যে সাবআল মাসানি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা আপনাকে নিয়ামত হিসেবে দান করেছি যা কোনো পয়গম্বর দেন না সুবহানাল্লাহ কেন পয়গম্বরকে দান করতে বললেন কারণ হলো তাওরাতের এমন কোন সূরা নাই যে সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়া হতো এমন কোন সূরা নির্দিষ্ট ছিল কিন্তু আমাদের নবীর শানে যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের নির্দিষ্ট কোন সূরা আছে কিনা নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য কিনা ফাতিহা সূরা ফাতিহা
করো। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইসরায়েলকে তিন নামক ময়দানে যখন তারা আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর আদেশ অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এক ময়দানের মধ্যে 40 বছর পর্যন্ত আটকে রেখেছিলেন। এই ময়দান থেকে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করে, সারাদিন হাঁটে, হাঁটতে হাঁটতে সন্ধ্যা বলে দেখা যায় ওই এই জায়গা বিলকুল বস্তুটা কাটা এই জায়গায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেলেন। আপনি আমাদের জন্য রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, মরণ মাত্রে উপরের রোদ নিচে গরম পানি নাই, কিছু নাই, আমরা অস্থির হয়ে পড়েছি। আহকামুল হাকিমিন কেন আমাদের উপরে রহমান গরম করে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ কি পয়গম্বর করে দাও শুরু করে তিন নামক প্রান্তরে আমি আল্লাহ তাআলা তাদের মাথার উপরে আকাশ থেকে মেঘমালাকে সামনে সর দিলাম। ও মেঘমালা, এই সমস্ত বনী ইসরাঈলের লোকদের উপরে তুমি ছায়া দান করো। সুবহানাল্লাহ। এখন ছায়া তো একটু রোদের তাপ কম লাগে, কিন্তু আবার একটা অবস্থা তো না। বনী ইসরাঈলরা হযরত মুসা আলাইহিস সালামকে বলল, মুসা পয়গম্বর, আমাদের পেটে ক্ষুধা লাগছে, খানা খাবো বলতে, খাওয়ার ব্যবস্থা করে। হযরত মুসা আলাইহিস সালাম আহকামুল হাকিমিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের দরখাস্ত মুসা আলাইহিস সালামের মতো করে রাখতে বলেন, ও মুসা, আমি আল্লাহ তাআলা এদের খাবার জন্য আসমান থেকে যদি খানার ব্যবস্থা করলাম, খানার নাম হলো মান্না ওয়া সালওয়া। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى। আল্লাহ বলেন, আমি আসমান থেকে মান্না সালওয়া নামের খানার ব্যবস্থা করি। আল্লাহ রহমতবাণী করার পরে আল্লাহ তাদের জন্য ইহসান করেছেন, রহমত করেছেন। এখন তাদের জন্য মান্না সালওয়ার ব্যবস্থা হয়েছে, আমাদের জন্য কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার হাবিব মুসা কালিমুল্লাহর জন্য মান্না সালওয়ার ব্যবস্থা করেছি, আর তাদেরকে আমি এক প্রান্তের মধ্যে আটকে রেখেছি 40 বছর পর্যন্ত। আপনি আপনার উম্মতের সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মত গুনাহ করবে, কিন্তু আগে এরকম পাপাও করব না। 2 নাম্বার, আমি আল্লাহ খাওয়াকে রেখে আমি আল্লাহ তাআলা কন্ট্রোল করে খাওয়ার ব্যবস্থা করব না। আমি আল্লাহ তাআলা তাদের জন্য জমিনকে আমি কষ্ট করে দিব, দস্তর বানায় দিব, তারা যেখানে যায় তা খেতে পারবে। আর বিশেষ করে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত সবসময় পানি দান করেছি। বলছিলাম মান্না সালওয়া যখন দেওয়া হলো, আল্লাহ তাআলা জানাই দিলেন, ও পয়গম্বর মুসা, এদেরকে বলো যে এরা যত দুঃখে যেন খায়, আগামীকালে চিন্তা যেন না করে। এক বেলা খানা আনবে, ওই বেলাটা খাবে, আর রাত্রেটা রেখে দিবে, এর চেয়ে বেশি যেন তারা চিন্তা না করে। এখন কিছু লোক আছে না, কাউকে নাকি আয়না না আসে, কাউকে বাইনা না হয়েছে, কি বলে কাউকে মিলেটি না নামে দুর্বল আছে না। আমরা আল্লাহর বিশ্বাস নাই, আল্লাহ দিব কি দিব না, পাবো কি পাবো না, মরার পরে বেহেশত দিব কি দিব না, এটা বড় বই। দুই জায়গাতে সব দুনিয়া তো সব 18 বছর পর্যন্ত করা না, দুনিয়াটা করে দিচ্ছে অনেক বেশি। নগরটা বাও হাত থেকে দাও, পাটির কাটায় সৈন্যতা খুই হবে করিবে। তো এরকম কিছু ইসরায়েলের মধ্যে ছিল, এরা বলল যে ঠিক আছে আগামীকালে কিছু বুঝে
খাবার বসে রাখতো লম্বা ঘটনা তো শুনতে পারে না সময় মতো আবার আসলে কিছু বলা হতো তো এরা খানা কিছু বসে রাখে খানা বসে রাখার পর আল্লাহ তাআলা খানা বন্ধ করে দিয়েছে যেগুলো বসে রাখছে পরের দিন থেকে সব নষ্ট হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বনি ইসরাঈল তারা যদি খানা এরকম তারা অগ্রিম তারা খানা কি করতো বসে না রাখতো সঞ্চয় করার চেষ্টা না করতো আর এই খানা যদি বনি ইসরাঈল সঞ্চয় না করতো আর নষ্ট না হতো কিয়ামতের আগ পর্যন্ত কোনো খানা কখনো নষ্ট হতো না রাসূল তো বনি ইসরাঈল বলে আল্লাহ অবসারে বলে এই মান্না সালমান কত কথা লাগে এখন বইটাকে সারা দিন আকাশ থেকে আল্লাহ দিলা খাই তো ভালো লাগে না কি করতে তো বলো আল্লাহরে বলো আমরা ওই আগের মতো পেঁয়াজ রসুন আদা না আছে খাবার করেছি কত যেগুলো আছে তার মধ্যে আল্লাহ ঠিক আছে খানা মতো এখন আমি আলোচনা করার পিছনে উদ্দেশ্য হল আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যদি ঈশ্বর আদায় না করা হয় নিয়ামত পারে না কবে এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় খুশনসিবি চাই যাহকামুল হাকিম আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছে তো বিকির বলেন আর কোন ইসরায়েলের নিয়ামত তো সমর্থ নিয়ামত আল্লাহ আমাকে এমন কিছু নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটি নিয়ামত হলো তখনকার সময়ে লোকে আলাইহিস সালাম সহ সমস্ত উম্মতগুলো কোনো ইবাদত করলে নির্দিষ্ট স্থানে যে ইবাদত করতে হতো ইবাদত মানে ইবাদত করতে হতো না বলে ইবাদত করার কোনো অনুমতি বা গ্রহণযোগ্যতা ছিল না আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা আকামুল হাকিমিন আমার জন্য तमाम পৃথিবীর জমিনটাকে নামাজের মুসল্লা বানায় সুবহানাল্লাহ যখন আমাদের সময় হয় তুমি যেখানে থাকো জমিন যদি দেখো বাচ্চাকে যদি নামাজ না পড়ে জমিনের উপরে ওই জমিনে দাঁড়ায় নামাজ পড়বে না ওইটাই তোমার জন্য দুই নম্বর আল্লাহ এই বলে দুই নম্বর নাম হলো আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য পানি না পাইলে কি হবে পানি না থাকলে আমার উম্মতের জন্য মাটি দ্বারা পবিত্র অর্জন করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য বড় নিয়ামত দান করেছেন যা কিনা অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই অন্য কোনো পয়গম্বরের উম্মতকে আল্লাহ দান করেন নাই আমার একটা উম্মত বনি ইসরাঈলের পয়গম্বরের মর্তবা পাবে সুবহানাল্লাহ উম্মত কি বলতে প্রেসিডেন্টের সন্তান যদি প্রেসিডেন্টের মতো উপযুক্ত হয় তাহলে এটা তৈরি করতে পারবো নাকি না না ব্যাংকের পুরো একটা ভালো রাষ্ট্রীয় চলবো নাকি আমাদের দেশে চলবো পারে না কারণ আমাদের সব কিছুর মধ্যে একটা পরিবার মতো কাজ করে বিশ্ববিদ্যালয়ে গেলে পিএসএনের বিরোধী বক্তা ছেলে বক্তা বিরোধী মহোদয়রা মহোদয় বিরোধী মঞ্জুরে বলা মঞ্জুরে তৈরি মন্ত্রী বলা মন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী হতে হবে এরকম একটা পরিবারের মতো আমরা মনে করি যে এখান থেকে এগিয়ে হবে কিন্তু আসলে এরকম কিনা যোগ্যতার বলে হইতে হয় আর যোগ্যতার বলে হওয়া হয় যে সমস্ত জায়গায় যোগ্যতার বলে যোগ্যতা না করে যখন থেকে কাউকে নিয়োগ করা হয় ওই সমাজের মধ্যে সৃষ্টি হয় ঠিক এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন অসংখ্য নিয়ামত তার মধ্যে একটি নিয়ামত আল্লাহ বলেন আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি এটা হলো একটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ বানিয়েছেন আল্লাহ সিরাজা নামক বলে সারা পূজা জানা করে নদীর দরবারে বসে বসে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি আখিরাতে সফল হব না আমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হব কাফেররা বলছে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তখন আমি আমাকে বলে দেন আমি আখিরাতে আসলে কি ক্ষতিগ্রস্ত আমার সফলতা নবীকে প্রশ্ন আর না
সালাম জানায় দাও আর অন্তরে ডাক দিয়া বলো আমার বন্ধু সাহাবী মন্ডল নাম করতেছে ও কোনে নাম বন্ধ করতে বলো আমি আহকামুল হাকিমিন আবু বকরের কাছে আমার নবীর মাধ্যমে রহমতি বরকতি সালাম পৌঁছায় দিলাম শরীরের মধ্যে সিরাকা বড় করা পেটের মধ্যে কোনা বাইরে কোনো খাবার নাই এই হালত কি আমি আবু বকর আল্লাহ তাআলা খুশি না বেজার আবু বকর জিজ্ঞাসা করেন আল্লাহর রাজি না খুশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ও আল্লাহ তোমার শরীরে খাবার নাই সব কিছু দিনের জন্য তুমি কুরবানি করে দিয়েছো তোমার বাড়িতে খাবার নাই ও বকর আহকামুল হাকিমিন জানতে চাই যে আবু বকর আল্লাহর রাজি না বেজার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আল্লাহর নারাজ হওয়ার অধিকার আমার আছে সুবহানাল্লাহ আমি বেজার হওয়ার অধিকারটা কোথায় আমার আমি কোন যুক্তি আহকামুল হাকিমিন নারাজ হব আহকামুল হাকিমিন বিনাদর হাকিমকে মানুষ বানাইছেন আল্লাহ তাআলা চাইতে পারতেন আমি আবু বকরকে মুক্তি বানাইতে আল্লাহ চাইতে পারতেন আমি আবু বকরকে গাছ বানাইতে আল্লাহ চাইতে পারতেন পৃথিবীর জন্য সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর বানাইতে তা না করে বিনাদর হাকিম আল্লাহ তাআলা আসমাউল মাহদুবাত বানাইছেন শুধু বানায় থাকতে হন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে নবীর সাহাবী বানাইছে আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি আবু বকর আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য কোরআন কারীমের একটা সূরা নাযিল করেন সুবহানাল্লাহ এজন্য নিয়ামতের শুকর করার জন্য আল্লাহ তাআলা নিয়ামত করেন আমরা কি করব নিয়ামত করে নিয়ামতে তো হুজুর আমাকে কিছুই নেই ওই যে তুমি কত বলেছিলেন তুমি গরিব হয় বসা যে আমরা বললো তো আমি গরিব মানুষ আমার কিছু নাই আল্লাহ তোমার নিয়ামত দেন আরে গরিব মানুষ বললো অবস্থা পায় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যেতেছে তো বলে কিছু যে আমাকে আল্লাহ এত কম দিয়েছেন আমি হিসাব ঠিক রাখতে পারি না আল্লাহ তাআলা আমার ধন তোমার কি রাস্তা আছে আল্লাহ জানেন বলে এত কম দিয়েছেন আমি হিসাব ঠিক রাখতে পারি মুসা আলাইহিস সালাম দুইজনের দরখাস্ত আল্লাহ পেশ করেন আল্লাহ তাআলা মুসা বলিলে কইলো আমার নিয়ামতের শুকর আদায় আর তুমি ব্যক্তিকে কইলো যদি সে আমি আল্লাহ তাআলার নিয়ামতের যে ধন আমি দিয়েছি যে প্রাচুর্য জায়গায় দান করেছি এটা যদি সে তার হাত থেকে হাতছাড়া করতে চায় সেজন্য আমি না আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া দিই মুসা আলাইহিস সালাম বলিয়া কি ব্যাপার মুসা বলছিনা বলে হ্যাঁ বলছি তো আল্লাহ কি বলছেন আল্লাহ বলছে তোমাকে আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকর গুজার আসল মহিলা একটা কয় সিরা গেছে সারা কিছু নাই এর বড় বলে আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে না আসে কি নিয়ামত ওলা সাথে সাথে দেখা যায় এখন শরীরে যে সিরা ভরা কাপড় দিয়ে কোন আমাদের নিজের শরীরটাকে ঢেকে আসছিল এক পাতা শরীরে উড়ে যাওয়ার কোনো করে এবার দেখো কেমন লাগে আর ওটা সারা শরীরে দেখা মুসা পয়গম্বর আপনি কি আল্লাহকে বলছিলেন আমার নিয়ামত কি ওই কম তা বলছিলেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন তুমি নিয়ামত সুগার নাশুকরিয়া করেন ওই বান্দা রাখতে বলে ও মুসলিম পয়গম্বর আহকামুল হাকিমিন আমাকে এত আমার মানুষের জিন্দেগি দান করেছেন ইবাদত করার যোগ্য দান করেছেন আল্লাহ এত সুন্দর সুন্দর সম্পদ আমাকে দান করেছেন আমি কেমন করে আহকামুল হাকিমিনের নাশুকরিয়া করব আমার গলায় যদি ছুরি লাগানো হয় আমার জীবন যদি কেড়ে নেওয়া হয় তারপর আমি মালিকের শুকর তোমরা ছাড়তে পারবো না মালিকের শুকর গুজার অতএব নিয়ামত শুধু খালি পয়সা বিষয় নিয়ে নিয়ামত ভালো গাড়ি থেকে জামা পড়লে এটি নিয়ামত না বলে ভালো দেখতেছি এটা নিয়ামত আমি কখন সেটা নিয়ামত না এমন নিয়ামত আছে যে ব্যক্তি দুই বেলা খাইতেছো তুমি তাকে একটা রাস্তার মধ্যে এমন লোক
শুধু রোজা রাখতে হবে। তখন মানুষ বলে না আমি ভালো আছি। তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, একটা পা নাই, তুমি হসপিটালে যায় একটা করে পা আর কিছুই নাই, শেষ হয়ে গেছে, তার দিকে তাকাও, তাহলে তোমার শুধু রোজা রাখতে হবে। তুমি বলতেছো আমার শরীরে কাপড় নাই, ভালো কাপড় নাই, তুমি যাও দেখো রাস্তাতে অনেক মানুষ পড়ে আছে। শুধু তাই না, বিশ্বের এমন কিছু কিছু দেশ আছে যে দেশে মুসলমানের মৃত্যুর পরে কাপড়ের ব্যবস্থা পর্যন্ত করতে পারতেছে, তাদের দিকে তুমি তাকাও, দেখবা তোমার শুধু রোজা রেখে। এই জন্য আল্লাহ আমাদের শুধু রোজাকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও আমার সন্তান, আল্লাহ তাআলা কিয়ামতের নিয়ামত যখন পাবে শুকর গুজার করো, না শুকরিয়া করি দিও না। কারণ না শুকরিয়া করাটা আল্লাহ অপছন্দ করেন, এবং সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে ব্যক্তি থেকে আল্লাহ নিয়ামত পাওয়ার পর শুকর গুজার করে। তাহলে আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছেন, মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, কোরআনওয়ালা কোরআনওয়ালা নবীর উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা হালাল রুজি খানা খাওয়াইতেছেন, ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন, এর চেয়ে বড় আর কি নিয়ামত দিতে পারে? মালিকের দরবারে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে আমার মালিকের কুদরত টাকাকে সুযোগ করে দিয়েছেন, এটা হলো সবচেয়ে বড়। ঠিক যাও, সময় হয়ে গেছে ভাই, এই জন্য আমি আশুরার উপরে দুটো একটা কথা বলবো। মহারম মাস শুরু হয়ে গেছে, 12 তারিখ, ইংরেজি 12 তারিখে মহারমের 10 তারিখ, ইংরেজি 12 তারিখে আজকে হলো 7 তারিখ, 8, 9, 10, 11, 12 বুধবার। এই মহারমের 10 তারিখে অনেক ঘটনা দুনিয়াতে ঘটে গেছে, এগুলো অনেক আলোচনার বিষয়, আপনারা অনেক শুনেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে দিন রূহ দিয়েছেন, এই দিনটা হলো মহারমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢোকার পারমিশন আল্লাহ যেদিন দিয়েছেন, সেই দিনটা ছিল মহারমের 10 তারিখ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর 360 বছর কান্নাকাটি করেছেন, তওবা করেছেন। যেই দিন তওবা কবুল হয়েছে এবং তওবা কবুল হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, যেই দিন তওবা কবুল হয়ে গেছে, ওই দিনটা ছিল মহারমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস মুসা আলাইহিস সালামের কি ঘটনা বলতেছিলাম, ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম তার কওম সম্বন্ধে কি নিদান করে, সেই নীলনদ পানি দিয়ে তারা চলে গেলেন এবং ফেরাউনকে নীলনদ পানি দিতে সে ধ্বংস হয়ে গেল। সেই দিনের ঘটনা, সেই দিনটা ছিল মহারমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, সেই দিন আল্লাহ তাআলাকে নাজাত দান করলেন আল্লাহ তাআলার দরবারে তাসবিহ কারণে, তাসবিহ এবং তওবার কারণে যেই দিন নাজাত পেলেন, ওই দিনটা ছিল মহারমের 10 তারিখ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ঠিক ওই মহারমের 10 তারিখেই আবার এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে সিংহা রূপকার করার জন্য ইসরাফিলকে আল্লাহ প্রেরণ করেন। অনেক ঘটনা আছে, এর মধ্যে একটি ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত গ্রহণ করেছেন মহারমের 10 তারিখ। কাজী এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র দিন। এই দিনের মাহাত্ম্য অনেক বেশি। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, সেটা হলো রোজা রাখা মুস্তাহাব। কেউ যদি নফল রোজা রাখতে চান তাহলে মহরমের 10 তারিখ তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার, দুদিন রোজা রাখতে হবে, একটা রোজা রাখা। কারণ ইহুদিরা এক কথা পালন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা এক কথা পালন করো, কিসের রোজা এটা? কেউ যে হারামের হাত থেকে তারা ছিল, এই জন্য শুকরানা শুরু করতে একদিন রোজা পালন করি মহরমের 10 তারিখে। এই দিনটা সেই দিন আল্লাহ রাসূল বলেন, তোমাদের চেয়ে আমি নবী বেশি হকদার এই দিনগুলো পালন করা। অতএব ও আমার সাহাবীরা, মহারমের 10 তারিখে তোমরা রোজা রাখলে রোজা রাখা আগের দিন, ওই দিন, আর ওই দিন, তারপরের দিন। উত্তম হলো আগের দিন আর ওই দিন রোজা রাখা করে রাখতে হবে। এটা জরুরি রোজা না, এটা হলো নফল রোজা। আর রাসূল বলেন, এই দিনে তোমরা কি করো? আন্তরিকতার সাথে এই উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে দৌলত বরকত দিবেন, এই নিয়তে তোমরা এই মহারমের 10 তারিখে তোমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে খানা ভালো বানাবে,
কি নিয়তে যেন আল্লাহ তাআলা কি করেন সারা বছর রিজিকের মধ্যে বরকত দেন, ভালো খানা খাওয়া, ইজ্জতের রিজিক খাওয়া, জিল্লাতের রিজিক যেন আল্লাহ না খাওয়া। এই নিয়তে তোমরা কি করো মহরমের 10 তারিখে যার যার তৌফিক অনুযায়ী সাধ্য অনুযায়ী তার পরিবারের মধ্যে ভালো খানা পরিবেশন করো। এছাড়া বর্তমান সমাজের মধ্যে যেগুলিকে ইবাদত দেখানো হয়, যেরকম মিছিল করা, তাজিয়া মিছিল, মানব করা, ঘোরা ঘোরা দুধ ডালা, মানব করা, এই সেই যেগুলো করা হয় সম্পূর্ণ শিরক কুফর এবং বেদাত। এগুলো করাও শিরক কুফর বেদাত, এগুলো দেখাও শিরক কুফর বেদাত। অতএব এগুলিকে কেউ যদি মনে করে যে দেখলাম দেখলে আর করলে মধ্যে কোনো তফাৎ নেই, কারণ গুনার কাজ দেখা যেরকম গুনাহ, গুনার কাজ করাও একই। অতএব বর্তমান সৌদি গভর্নমেন্ট কিন্তু জিয়াদের জন্য সম্পূর্ণ মক্কায় হজ নিষেধ, মদিনায় ঢোকা নিষেধ। আমি 2011 যখন গেছিলাম, আমরা গেছিলেন তো মদিনাতে বসে বসে এসব নামাজের পরে কিছু গল্প করতেছিলাম আমরা জমামায় আমাদের সঙ্গে। রাত্রি প্রায় 8:30 9:30 বেজে গেছে। পুলিশ হঠাৎ মদিনার মসজিদে কখনো কিন্তু মুসলিমদের বের হতো না। আমাদের বলছে আল্লাহ হাফেজ, তার ভিতরে আমি কি করলাম, আল্লাহ হাফেজ তোমার দাঁড়াইছে, তাহলে আল্লাহ বসে আল্লাহ বসে না সমস্যা আছে, কি সমস্যা বলে বুঝা দরকার নেই। মসজিদের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। আমরা বের হইলাম, বের হইয়া দেখি বাহিরের গেট যে সমস্ত বের হওয়ার পথগুলো আছে সব পথগুলো পুলিশ ব্যস্ত করে গেছে। একটা পথ খোলা রাখছে দক্ষিণ দিক থেকে, এদিক থেকে খুব একটা আতঙ্ক সৃষ্টি ঘটনা কি একটা কৌতূহল সৃষ্টি হলো, জানার কোনো সমস্যা বা একটু সময় তুমি বেশি অসুবিধা তো কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। তো সবাই চলে গেছে, আমি রাস্তা চলে গেছি, চলে আমার ভয় লাগতেছে, আমার কি না কি আইন তো করি। আমাদের দেশের পুলিশের মতো টাকা দিলে লয় না, দেশের পুলিশ হলো যেভাবে লাভ হয় যেটা না দিতে পারবো ওই লয় না, ওরা একটা লয়। এখন কিছু দূর যাওয়ার পর আমি আবার দেখি কি করে অপনি দিকে তাকায় মসজিদে নববী পূর্ব পাশে রিয়াদ কি বলে এটা জান্নাতুল বাকি, বাকি আর মসজিদে নববীর মাঝখানে যে বিশাল স্পেসটা, এটা পুরোটা ডেস্ট্রয় করা হয়েছে। এর মাঝখানে কিছু লোক চিল্লাপিল্লি করছে। তা আমি জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহ জিজ্ঞেস করলাম এই সমস্যাটা কি, এটা কি হয়েছে? সে আমাকে বলতেছে এখানে কিছু শিয়া সম্প্রদায় আসছে, এদেরকে আমরা কখনো অবস্থাতে ঢুকতে দিই না, এরা অবস্থাতে ঢোকার জন্য চেষ্টা করতেছে, অতএব এদের দ্বারা অবস্থাতে ঢোকার নিরাপত্তা নাই, এরা কমিশনে বেয়াদবি করে, এদের ইমান শিরকি ইমান, এরা হযরত আলীকে নবী মানে, অতএব এদেরকে ঢুকতে দেওয়া বিশেষ ফজিলত দিয়েছে, অতএব ঢুকতে দেওয়া যাবে না, জান্নাতুল বাকির ঢুকতে দেওয়া যাবে না। এখন এরা বলছে আমরা কিন্তু মদিনায় আসছি, আমাদের কিন্তু কথা বলার সুযোগ দেন। তখন তাদেরকে বলা হয়েছে তোমরা আধা ঘন্টার মধ্যে এখানে কথা বলে এখানে বেরিয়ে গেছে। ওই জায়গায় তারা দিয়ে ওখান থেকে চলে আসছে। তো ওই বছর আমি দেখলাম যে সিয়াদেরকে মসজিদের চোখে পা দিচ্ছে। এই বছর সরকার এটাকে সম্পূর্ণ বন্ধ করেছে। বন্ধ করে দেওয়ার কারণে তারা ভারতীয় করতে আসতে পারে নাই। এদের রাষ্ট্র হলো যে ভালো হয়েছে বাইতুল্লাহে আমাদের যাওয়া বন্ধ রাখে, কারণ বাইতুল্লাহে যে আমরা কি করবো, আরাফাতের ময়দানে আমরা কি করবো, বরঞ্চ ইমাম হুসাইনের মাজারে যে আমরা ইবাদত করি তার চেয়ে বেশি ফজিলত। নাউজুবিল্লাহ। সিয়াদের মধ্যে 14টা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপের বিস্তারিত আলোচনা আমার কাছে আছে। এই জন্য এই যে বর্তমান বাংলাদেশের মধ্যে যে তাজিয়া মিছিল হয়, এটা কোনো ধর্মীয় বিষয় না। আমাদের প্রত্যেকটি সরকারি কিন্তু ধর্ম সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন না। এটা করলে এটা খুব দোষের কিছু না। যদি জ্ঞান রাখতে নিতে মন্ত্রীরা নামাজ পড়াইতেন, দেখেন মসজিদ এমপি সাহেবরা নামাজ পড়াইতেন, ইমাম সাহেব লাগতেন, কি বলে ঠিক না? যথেষ্ট কি তোমাদের মধ্যে এই জিনিসটা নাই, ভাই ওনার মনে করে এটাও একটা ধর্মীয় বিষয়, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা ধর্মীয় বিষয় মনে করাটাও কবুল। তাহলে আমরা আসলে মহানবী কালকে মিছিল দেখতে যাবো না।
পালন করবো না, এগুলিকে ভালো মনে করবো না, কিন্তু দেখা করা মানা উভয়টা কি কুফরি শিরক বেদাত। কাজে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করো, সকলে বলুন আমিন।